फ्रेंड्स আবার হাজির হয়ে গেলাম ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে। তো আজকে শেয়ার করব বেগুন টমেটো মিক্সড করে ভর্তা করব, আর তার সঙ্গে থাকবে পটলের একটা রেসিপি। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। শর্টকাটে কি করে বেগুন ভর্তা করে। বেগুন ভর্তা করতে এমনিতেও টাইম লাগে না, কিন্তু আমি আরও টাইম বাঁচাবার চেষ্টা করছি এখানে। তো আমরা গ্যাসে বেগুন পুড়িয়ে তবেই বেগুন ভর্তাটা করি, তো আমি একটু ডিফারেন্টভাবে দেখাবার চেষ্টা করব। এখানে আমি কিছু বেগুন নিয়েছি, 300 গ্রামের উপরে হবে, 400 গ্রামের মতো বেগুন নিয়েছি, পার্পল কালার বেগুনগুলো। তো মাঝখানে বেগুনগুলো আমি ছিলেছি। তো আমরা জানি বেগুনের ছিলকা শুধু যদি পোড়ানো যায় সেটা বেশি টেস্ট হয়। তো এখানে আমি অর্ধেক করে মাঝখানে ছিলেছি আর ছিলকা রাখার চেষ্টা করেছি। তো বেগুনগুলো আমি ছিলে এখন ধুয়ে নিব। ধোয়ার পরে আমি একটা ফ্রাই প্যানে নুন দিয়ে পুড়িয়ে নিব। তার আগে এখানে আমি 3টে পটল নিয়েছি, 3 থেকে 4টে পটল নিলাম। পটলের রেসিপিও থাকবে সঙ্গে, কারণ ভর্তা রেসিপি তো ভর্তার সঙ্গে সাইডে একটা কিছু থাকলে বেশি ভালো লাগে। তো পটলগুলো আমি ছিলে নিয়ে আঁচড়িয়ে নিয়েছি। আঁচড়িয়ে এক একটা পটলকে আমি 4 টুকরো করেছি এক একটা পটল। তো পটলগুলো ছেলা হয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো নুন, সামান্য হলুদ আর ঝালের জন্য রেড চিলি পাউডার দিয়ে ভালো মতো করে মিশিয়ে দেব। তো এভাবে হাতে মিশাবার পরে আবার একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে ভালো মতো নুন লঙ্কা ভেতরে যাবে। আর বেগুনগুলো এখন আমি পুড়িয়ে নিচ্ছি। পোড়ানোর প্রসেস একটু দেখে নাও তোমরা। এভাবে একটা ফ্রাই প্যান বসিয়ে নুন দিয়ে দিতে হবে। নুনটা চারপাশে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে এই যে বেগুনগুলো আমি কেটে রেখেছি, সেই বেগুনগুলো 2 ভাগ করে নিয়েছিলাম মাঝখানে, আর একটা টমেটো 2 ভাগ করে নিয়েছি। টমেটোর গ্রিন পার্টটা আমি বাদ দিয়েছি, নইলে ওটা শক্ত থাকে। দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। এক পাশ হয়ে গেছে, উল্টো করে দিলাম। এটাকে ভালো মতো করে পোড়াতে হবে যাতে ফ্লেভারটা আসে। তো এখানে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে বেগুন সেদ্ধ হয়ে পুড়ে উপরটা। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবার উল্টো করে দিলাম। হাই হিটে এখন আমি এটা রেখেছিলাম। তো নামিয়ে দিলাম। বেগুনগুলো ঠান্ডা হচ্ছে, আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়েছি এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। জিরে আর লঙ্কা ভালো মতো করে পুড়িয়ে নিতে হবে তেলের মধ্যে, তাহলে ফ্লেভারটা আসবে। আর দিয়ে দিলাম রসুন কুচি, এতে রসুন কুচি বেশি লাগে। তো রসুন দেওয়ার পরে ভালো মতো করে তেল আর জিরের সঙ্গে ভেজে নিলাম। তো শুকনো লঙ্কাটাও ভালো মতো ফ্রাই হয়েছে, রসুনটাও ফ্রাই করে নিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজ 2টো পেঁয়াজ আছে। তো পেঁয়াজ দেওয়ার পর আমি ভালো মতো করে এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করব না। তো এইদিকে আমার বেগুন ঠান্ডা হয়ে গেছে। বেগুনগুলো আমি চপ করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আমি পুরোটা দেব না, একটু বেশি কুচিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি 2 চামচের মতো 2 টেবিল স্পুন গ্রিন চিলি অ্যাড করলাম।
আর এই টমেটোটা পুড়িয়েছিলাম বেগুনের সঙ্গে, তো এটা ছিলকা উপর থেকে আমি বার করে নিয়েছি, নিয়ে চপ করে নিয়েছি। প্রথম টমেটো দিয়ে দিলাম, আর এই যে বেগুন ঠান্ডা হওয়ার পরে এটাও আমি চপ করে নিয়েছিলাম। এখন এটা আমি অ্যাড করে দিয়েছি, ভালো মতো করে মিক্সড করে নিব, বেগুন আর টমেটো মিশে যাবে। আমি সর্ষের তেলে বানাচ্ছি এটা, বেগুন ভর্তা সর্ষের তেলেই ভালো লাগে। এখানে হাফ কাপ ফ্রেশ ধনেপাতা অ্যাড করে দিলাম। চাইলে তোমরা তেলের পরিমাণটা একটু বাড়াতে পারো। তো ফ্রেশ ধনেপাতা লাস্টের দিকেই দিতে হয়, তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তো এই তো হয়ে গেল ঝটপট তৈরি বেগুন টমেটো ভর্তা। দেখতে কতটা টেস্ট লাগছে, খেতেও ততটাই টেস্ট হবে আশা করি। এখন আমি তেল দিয়ে দিলাম প্যানে, যে আমি পটলগুলো আছড়িয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছিলাম, এটা আমি ফ্রাই করে নিচ্ছি। পটলের পিছন পাটটা যে সাইডে ছিলকা থাকে ওই পাটটা ভালো মতো করে পোড়াতে হবে, তাহলে এই পটলের ফ্লেভার খুব ভালো লাগে খেতে। তো এক পাশ হয়ে গেছে, আমি উল্টো করে দিলাম। পটলগুলো একটু ভাজা ভাজা করতে হবে লাল করে, তাহলেই এটা খেতে ভালো লাগে। যখনই পটল ভাজা খাবে চেষ্টা করবে পটল ছিলে না, আঁচড়িয়ে নিলে এটা খেতে অনেক টেস্ট হয়। তো আমি এরকম কিছুই দেইনি, নুন হলুদ আর ঝালের জন্য একটু লঙ্কা পাউডার। এই তো হয়ে গেল বেগুন ভর্তা, আর সঙ্গে আছে পটল ভাজা। তো আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।